এখন না আমাদের চারপাশে এত অকারেন্স হচ্ছে এবং আমরা সাধারণ মানুষ না প্রতিদিন মানে আফসোস করি, একটা সময় নিউজ দেখি, সোশ্যাল মিডিয়া দেখি আর আফসোস করি যে এই দেশে বিচার হবে না, আরে এইটার তো কিছু হবে না, এলো তো হবে, মানুষের সাথে তো এমনই হবে। বাট আমাদের কি ভেতরে ভেতরে একটা আফসোস থাকে না যে যদি আমি এটার একটা প্রতিবাদ করতে পারতাম, যদি আমি এটা রুখে দিতে পারতাম, অথবা আমার হয়ে কেউ প্রতিবাদ করতো, রাইট? তো যেই দেশে অথবা যেই সময়ে আমরা বাস করছি সেই সময়ে যদি পড়ি, তারপরে হচ্ছে যাদেরকে আমরা বলি যে সুন্দর সুন্দর মানুষ, এখন তাদেরকে দিয়ে যদি জিনিসটার কাজ না হয়, পুতুল দিয়ে যদি কাজ না হয়, তাহলে তো সেই দেশে রাক্ষস লাগবে। বিষয়টা হচ্ছে আপনি কিসের জন্য ফাইট করছেন, এবং ফাইট যদি রাক্ষসের মতো করে তাহলে আসলে ছিঁড়েই খেয়ে ফেলবে। তো রাক্ষসের ফাইট রাক্ষসের মতোই হবে ইনশাল্লাহ। যতদিনই কাজ করছি ট্রাই করেছিলাম যে অডিয়েন্সকে যেন বোর না করি এবং প্রতিবার যেন অ্যাটলিস্ট নিজেকে চ্যালেঞ্জ করতে পারি। আদারওয়াইজ আমি এই ইন্ডাস্ট্রিতে কাজ করতাম না, আমি হয়তো অন্য কিছু করতাম, রাইট? সো এই চ্যালেঞ্জটা আমাকে মনে হয় অনেক সুন্দরভাবে হৃদয় ভাই দিয়েছেন। কারণ আমি যখন নিজে গল্পটা শুনেছি এবং যখন আমি ইমাজিন করার ট্রাই করেছি, তখন আমার কাছে মনে হয়েছে যে মানে দিস ইজ সাচ আ লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার। এবং আমি ম্যাক্সিমাম টাইম আমার অডিয়েন্স যেভাবে আমাকে চেনেন, আমি ড্রামা বেস কাজ করেছি, আমি রোম্যান্টিক কাজ করেছি, আমি একটু গ্রাউন্ডেড কাজ করেছি, মানে আকাশে উড়ে যায়নি কখনো। তো এবারও আমি আকাশে উড়বো না, তবে কতটুক একটা মানুষ তার ভালোবাসার কারণে ভায়োলেন্ট হতে পারেন, কতটুক অ্যাগ্রেসিভ হতে পারেন এবং একটা ডিফারেন্ট ক্যারেক্টার হতে পারে, আই থিঙ্ক অনেক এলিমেন্টস আছে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পিপল উইল লাভ দিস ক্যারেক্টার সামহাউ। আমার আরেকটা সিনেমার শুটিং চলছিল আন্ধার, এবং আমি এতটুকু আপনাদেরকে বলতে চাই, এটা আমরা আসলে মেনশন করতে পারি না, যেই সময় আমি আন্ধারের শুটিং করেছি ওই সময়টাও কিন্তু আমি আসলে আমার রাক্ষস টিমের সাথে কমিটেড ছিলাম। তো আমার ডিরেক্টর এবং আমার প্রডিউসার যদি আমাকে ওই সময় অ্যালাউ না করতেন, তারা যদি আমাকে আরেকটা টিমকে, রায়হান রাফির টিমকে যদি তারা সাপোর্ট না করতেন, আমি এই মোমেন্টে বের হয়ে গিয়ে প্রিপারেশন নিয়ে আন্ধার করে আবার ব্যাক করতে পারতাম না। তারা আমার কারণে শুটিং পিছিয়েছেন। সো আমার মনে হয় আমাদের পুরো আন্ধারের টিম এবং পার্সোনালি আমি তাদের কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে এই দুইটা সুন্দর প্রজেক্টের পার্ট হওয়ার সুযোগ করে দিয়েছেন।